এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালে শুরু করছি ঠাকুরঘর থেকে। তো ঠাকুরঘরে স্নান টান করে এসে পড়েছি। এদিকে ঠাকুর দেওয়া হয়ে গেছে, তারপর ঋষা এসেছে। আর ঋষা সবসময় ঠাকুর ঘরে ঢুকে একটু ধূপকাঠি গুড়িয়ে আসে, যেটা ঠাকুমার সাথে করে, আমার সাথে করে। তো আমি ওকে নিয়ে একটু পুজো দিয়ে দিলাম। তো আমার দেখা দেখি ও মাথা নামিয়ে একটু প্রণাম করে দিল, যেটা বহুত ভালো অভ্যাস ওর। তারপর ঠাকুর দিয়ে আমি ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। অনেকটা লেট হয়ে গেছিলো ব্রেকফাস্ট করতে করতে। তো তারপরে ঋষাকে আমি স্নান টান করিয়ে ওকে খাওয়িয়ে দাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুমিয়ে পড়েছে। তো আমিও ফটাফট, যেহেতু দুপুর হয়ে পড়েছে, তাই আমি ফটাফট লাঞ্চটাও সেরে নিয়েছি। তো লাঞ্চে কী কী ছিল দেখে নাও। তারপরে একজনের বাড়িতে যাব মানে আজকে, তাই সুটি স্পেশালি তাদের জন্যই শুটকি লাড়া বানিয়েছে। আসামিস মানুষ হয়, তো আমাদের বেঙ্গলির শুটকি লাড়া খেতে ওরা অনেকটাই ভালোবাসে। তাই তো ছুটির মানে রানার বন্ধুর বাড়িতে যাব, আমাদেরকে আজকে ডিনারের জন্য ইনভাইট করেছে। তাই খেয়ে দিয়ে রেস্ট করে একটু পরে আমরা বেরিয়ে পড়েছি একটু বাজারে। তো ঋষাকে রেডি করে দিয়েছি, এরপর ননদ বৌদি রেডি হয়ে বসে পড়লাম টমটমে। তো টমটম করে চলে যাচ্ছি আজকে একটু বাজারে। তো বাজারে যাওয়ার কারণও আছে, কারণ কি যেখানে যাচ্ছি সেখানে একটা ছোট্ট বন বেবি হয়েছে, তাকে দুটো গিফট দেবো। তাই এরপর যেতে যেতে রাস্তাতে অনেক কিছু দেখেছি, যেগুলো একটু ক্যাপচার করে নিলাম। আর এরপর তো তিরঙ্গা ঝান্ডা দেখেছি, যেটা এতটা বড়, তিরঙ্গাটা দেখে এতটা ভালো লেগেছে যে আমি মানে ভিডিও না করে থাকতে পারলাম না। এটা দেখতে অনেকটা ছোট লাগছে, বাট অনেকটা বড় কিন্তু তিরঙ্গাটা। এরপর সেগুলো পার করে আমরা এসে পড়েছি এম বাজারে, দুলিয়াজান এম বাজারে। তো এখানে অনেক ভ্যারাইটিস ছিল, যেটা আমার অনেক ভালো লেগেছে। নর্মালি সবখানে তো থাকে না, আর ডিগবইটাতে আমি যাইনি, তাই বলতে পারবো না। বাট দুলিয়াজানটা অনেকটা বড়, তাই ভালো লেগেছে গিয়ে। তো প্রথমে নেমে পড়েছি টমটম থেকে। তো দেখি ঋষা আমার পিপির কোলে বসে চলে গেছে, মানে কোলে উঠে চলে গেছে। যেহেতু এবার সুইটির সাথেও মিলে গেছে, তাই আমি একটু শান্তি মতন মানে ওদের বাড়িতে থাকতে পেরেছি, কাজ করতে পেরেছি, আরাম করে মানে একটু ফুর্তি করতে পেরেছি। কারণ ও যদি দিক দেরি করে তাহলে তো কোনোখানে গিয়ে যাওয়া মুশকিল, তাই আমি একটু আরাম করতে পেরেছি ওদের বাড়িতে গিয়ে। এরপর নিচের সেকশনটা দেখতে পাচ্ছ জেন্টসদের সেকশন, তারপরে বেবিদের সেকশন। তো বেবিদের সেকশনে গিয়ে দেখছি এত সুন্দর সুন্দর ফ্রক, মানে কি বলবো, আর সব মনে হচ্ছে ঋষার জন্য কিনে নিয়ে যে, কিন্তু যেহেতু আমার মেয়ে পরে না এত কিছু মানে জামা, তাই আর কি বলবো। তো দেখো ওকে জিন্স প্যান্ট আর উপরে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি জ্যাকেট টাইপের। তো ও আমার মেয়ে সবসময় এইভাবে একটু কমফোর্টেবলি ড্রেসে পরে, আর ওর বাবাও এটাই আনে ভালোবাসে এগুলা পরাতে। কারণ বড় হলে তো জামা পরতেই হবে, তাই এখন বলছে যে এখনও যেটা কমফোর্টেবল পায় সেটাই পরা। কারণ জামাগুলো পরলে সবসময় জামাগুলো ভিতরের কাপড়গুলো ভালো থাকে না, সফট থাকে না, তাই পরাতে চায় না। তো এরপর দেখো সেগুলো পার করে এসে আমি দেখো ঋষাকে নিয়ে এসেছি। তো ঋষা মানে টয়েসের কিনে এসে অনেকটা খুশি পাচ্ছে দেখে। ওকে দেখে মনে হচ্ছে সব কিছু কিনে দিই, কিন্তু এগুলো নিয়ে গিয়ে কোনো লাভ নেই, 2 মিনিটে সব ভেঙে দেবে। তারপর সেখানে কতজন ছেলে মেয়েরা আমার যেগুলো কাউন্টারে থাকে, ওরা বলছে এটা ছেলে না মেয়ে। আমি বললাম যে না মেয়ে, এটা দেখে মনে হচ্ছে না মেয়ে, যে এটা ছেলে লাগছে। বলছে হ্যাঁ, মানে চুল কাটিং তারপরে ড্রেস আপ দেখে বয়ে লাগছে দেখে ওকে। এরপর তো আমাদের যেটা সবখানে মানে দিল গার্ডেন হয়েছে, যেটা কুর্তি, ব্যাগ, শাড়ি এসব দেখে তো লেডিসরা মানে কি বলবো পাগল হয়ে যায়। তাই একটু দেখলাম, সেগুলো দেখে এসে তো সুটি শাড়ি দেখছিল, তো পছন্দ করেনি, জাস্ট এমনি দেখছিল যে পছন্দ হলে একটা নিয়ে নেবে। তো সেখানে শাড়ি দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম দিদিভাই আমার দিদিভাই ডিগবই থেকে এমবাজার থেকে শাড়ি দিয়েছিল, সেম টু সেম শাড়ি সেখানেও ছিল। তো আমি সুটিকে বলছি যে দেখো দিদিভাই আমাকে যেটা দিয়েছে সেটা এখানেও আছে। তো এটাতে বোঝা যায় যে সব মার্কেটে এক এক কাপড় থাকে মানে। তো সেটাই দেখে আর অনেকটা সফটও আমার শাড়িটা। এরপর সেখানে অনেকটা মানে কিছু কেনাকাটা করলাম, আর দুটো ড্রেস কিনেছি। আর ঋষার জন্য একটা ড্রেস না, আর টেপ জামার মতো মানে ইনারের মতন একটা জিনিস কিনেছি, যেটা গরম দিনে অনেক অনেক মানে আরাম দেবে। আগেও কিনেছিলাম, এবারও কিনেছি। তো এরপর সেখান থেকে নেমে এসে সুটি বিল্ডিং করে দিল। তারপর ঋষা সেখানে ফুটবল খেলতে শুরু করে দিয়েছে, আর পিপিকে বলছে এই বলটা লাগে। তো আমি বললাম যে লাগবে না কোনো বলটা, চলো আমরা বাড়িতে চলে যাই। এরপর আমরা বিলিং করে এসে পড়েছি বাড়িতে। তো বাড়িতে এসে দেখো আমি কী কী কিনেছি সেই জিনিসগুলো। তো বেশি কিছু কিনি নেই, দেখতে পাচ্ছ। দেখো একটা ড্রেস কিনেছি, তো যেটা হাফ প্যান্ট আর টি শার্ট হয়, আর একটা হাফ টি শার্ট আর হাফ প্যান্টে হয়। তো 1 মান্থ মেবি, তো তাই বেশি গিজগাজ ড্রেস নিই নেই। আর যেহেতু ছেলে তাই এইভাবে ড্রেস নিয়েছি। আর দেখো ঋষার জন্য বললাম না যে ইনারের মতো নিয়েছি, তো দেখো কি সুন্দর, এটা লাস্ট ইয়ারও কিনেছিলাম,
এই বছরও কিনেছি। এরপর দেখো ছুটি আমাদেরকে চা বানিয়ে দিল, তো চায়ের সাথে বেশি কিছু হেভি খাইনি কারণ আমরা ডিনার করতে যাব তাই। এরপর রিশাকে একটু খাইয়ে দিলাম, ও কিছু খাচ্ছিল, গোলা রুটি না সামথিং কিছু খাচ্ছিলো যেটা আমার মনে পড়ছে না এখন। তারপরে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, তো রান্না গাড়ি বের করছিল, তখন দুজনকে দাঁড়া করিয়ে রেখেছি কারণ গাড়ি বের করার সময় ওরা বহুত মানে দিকদারি করে, তাই গেটের ভিতরে ওদেরকে রেখে দিয়েছি। তারপর আমরা চলে গেলাম সোনুদার বাড়িতে। তো সোনুদার বাড়িতে গিয়ে দেখো দেখো আমরা চাটা খেয়ে নিয়েছি, আর এদিকে সুইটি রাসুকে কেক খাওয়াই দিচ্ছে। তো রিশাকে আমি দিই না কেকটা খেতে বেশি, আর ও খায়ও না মিষ্টি জিনিসটা, তো তাই আর খাওয়া হয়নি। তো ওকে তো আমি খাইয়ে নিয়ে গেছিলাম, তাও কিছু খায়নি। আর এদিকে রাসু পুরা ঝুলনা ঝুলছে, মানে লাফালাফি করছে। আর এদিকে রিশাকে দেখো হাই করছে সবাইকে। তো রিশাই এখন মানে রাসুর থেকে হাই করা শিখে গেছে, তো ভালো লাগে, নতুন নতুন কিছু কিছু শিখছে। এরপর দুজনের উৎপাত শুরু হয়ে গেছে সেখানে গিয়ে। আর যেহেতু ওরা এসামিস মানুষ, তো অনেক সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে রেখেছে। তো চলো তোমাদের সাথে বাড়িটা একটু শেয়ার করে দিই। এরপর চলে গেলাম সুনুদার রুমে, বাকি রুমগুলো তো দেখিয়ে দিলাম। এবার চলো সুনুদার রুমে গিয়ে বেবিটাকে দেখাবো তোমাদেরকে। তো যেহেতু ইন্ডিয়া আর পাকিস্তান না অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ ছিল, ভালো করে বলতে পারবো না আমি, তো ওরা ম্যাচ দেখছিল টিভিতে, আর আমরা এদিকে গিয়ে পুচকুটুকে দেখে এসেছি। আর এদিকে রিশা এত চিল্লাচিল্লি করছে, বলছি যে ওকে চিল্লাতে না, তাও সেখানে গিয়েও চিল্লাচিল্লি করছে। তাই আমার বাচ্চা তো ছোট, ও বুঝে না, তাই একটু মানে আওয়াজ করছিল। এরপর সবাইকে ডিনার করতে দিয়ে দিয়েছে। তো রান্না আর আশু আর বাকি কয়েকজন খেয়ে নিয়েছে। আর সুটিকে বললাম তুমি আগে খেয়ে নাও, তারপরে আমি খাবো, কারণ দুটা বেবিকে দেখতে হবে, ওরা পারবে না দেখতে, তাই তুমি আগে খাও, তারপর আমি খেয়ে নেবো। তো সুটি খেয়ে নিয়েছে, রাসুকে খাওয়াই দিয়েছে। এরপর দেখো আমার মেয়েকে ওই পুচকু সোনাটাকে কোলে নেওয়ার জন্য কি কান্নাকাটি করছে। তো ওকে দিতে পারবো না কারণ আমার বেবিও অনেক ছোট, আর ওই বেবিটা মাত্র 1 মান্থে, তো নেওয়া তো পসিবল না, তাও আমরা একটু দিয়েছি। তো দেখো আমার কোলে যখন নিয়েছে, তো ও আমার সামনে এসে পড়ছে, রাসু এদিকে আসছে বলছে যে নেবে, কিন্তু এটা তো পসিবল না, আমরা দিতে পারবো না। আমরা নিয়েছি যে ওটাই কত ভয়ে ভয়ে, যাতে ব্যথা না পেয়ে যায়, কষ্ট না হয়। এদিকে দেখো আমার মেয়ে একদম নিবেই, দেখো ঝুলে যাচ্ছে মানে একদম নেওয়ার জন্য। তো সুটি বললো চল তোকে তো একটু দিয়ে দিই, নে বোন মানে ভাইকে নে। তো এই নিয়ে আমরা হাসাহাসি করছি পুরা। এরপর যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তারপর আমি ডিনারটা করে নিয়েছি, কিন্তু যে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে কি বলবো। এরপর তোমাদের সাথে একটা জিনিস, ইউনিক জিনিস দেখাচ্ছি। তো দেখো এই যে একটা পাখি, এটা কাঠের হয়। তো দেখে তো বলতে পারবে তোমরা যে এটা কী পাখি হয়। আমি ভালো করে জানি না পাখিটার নাম কি, তোমরা হয়তো জানতে পারো। যদি যারা জানো তারা কমেন্ট সেকশনে একটু জানাবে যেটা কী পাখি হয়, যদি চিনো তোমরা। আমি জানি না যেটা, তো তোমরা আমাদেরকে একটু জানাবে কিন্তু। এরপর দেখো কি সুন্দর ফুলও সাজিয়ে রেখেছে। তারপর আমি ফটাফট ডিনারটা সেরে নিলাম, কারণ বৃষ্টির তো নাম বন্ধ মানে হওয়ার নাম নিচ্ছে না, তাই ফটাফট আমরা গাড়ি চালিয়ে চলে গেলাম বাড়িতে। কারণ বৃষ্টি না থামলেও আমাদের যেতে হবে বাড়িতে, কারণ 11:30 বেজে গেছিলো। এরপর পিসি ভাতিজির দেখো বাড়িতে এসে ওদের মানে খেলা শেষ হয় না, তিনজনে মিলে এত খেলাখেলি করছে। তারপর টায়ার্ড হয়ে গেছে ওরা সবাই, তারপর ঘুমোতে চলে গেছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে কমেন্ট সেকশনে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করবে। দেখো রিশা ঘুমিয়ে পড়েছে, তো আমিও এখন ঘুমাই। টাটা, বাই বাই।